মোটু, আজকের দিনটা কত সুন্দর আনন্দময়, তাই না? পাতলু, আরে বাবা বাবা, ইয়া মা, কেউ বাঁচাও রে! আরে চিঙ্গম স্যার, কি হয়েছে? আরে মোটু বদলু, জলদি চলো, ফুরফুরি নগর স্কুলে একজন প্রিন্সিপাল এসেছেন। এতে স্কুলের বিপদ হতে পারে। আমি চাই তোমরা স্কুলের পিয়ন সেজে 24 ঘন্টা তার উপর নজর রাখো। তার উপর নজর তোমাদের রাখতেই হবে। এটা তো আমরা করতেই পারবো, কিন্তু এতই যেহেতু বিপজ্জনক, আপনি তাকে স্কুল থেকে বের করে দিচ্ছেন না কেন? স্কুলের প্রথম প্রিন্সিপাল চাকরি ছেড়ে চলে গেছেন, আর এই প্রিন্সিপাল একজন মন্ত্রীর লেটার নিয়ে এসেছেন। তাই আমি ওকে বের করে দিতে পারবো না। চলো, এসো আমার সাথে, জলদি চলো। 1 মিনিট দাঁড়ান, আমরা এখনই আসছি। আরে মোটু বদলু, তোমরা কোথায় যাচ্ছ? ইয়াম্মা! কেমন হয়েছে আমাদের এই পিয়নের ইউনিফর্ম? দারুণ, খুব ভালো হয়েছে। ইয়াম্মা! ওরে মা, আমার জন্য তো দাঁড়াও, নিয়ে যাও। ব্রেক! ওই যে দেখো, প্রিন্সিপাল আসছে। এই জন আবার প্রিন্সিপাল? তোমরা দুজন এখানে কেন এসেছো? চিংগাম স্যার, আপনি ওদের দুজনকে কেন এখানে এনেছেন? আমার ওদেরকে কোনো প্রয়োজন নেই। জন স্যার, এরা হচ্ছে এখানকার পিয়ন। আমি ওদেরকে রেখেছি। স্কুলে সিকিউরিটি মেনটেন করার দায়িত্ব আমার। আমি যাকে ইচ্ছা তাকে রাখতে পারি। মোটু পাতলু, তোমরা এখানে সবার উপর নজর রাখবে। ওকে, চোর দেখতে পেলে তাকে টেনে হিচড়ে রুমে নিয়ে যাবে। এরপর একদম ধরে ধরে পেটাবে। ইয়াম্মা! ইয়েস স্যার, এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জন। চলো, ভেতরে তোমাকে আচ্ছা মতো সাইজ করে দেই। আমাকে আমি মন্ত্রীর কাছে অভিযোগ করে আপনার চাকরি খেয়ে দিব। আমি এই দুজনকে এখানে চাই না। আমি হচ্ছি এখানকার প্রিন্সিপাল, আর আমাকেই নাকি অপমান করা হচ্ছে। No, 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 you can't fire. Only I can fire. Yamma Dhicha. আরে না না রে বাবা, ছেড়ে দাও বাবা। এই মোটরবাদ এখানে চলে আসায় অনেক বড় ঝামেলা হয়ে গেল। প্ল্যান ছিল নকল প্রিন্সিপাল সেজে আসবো, এরপর এখানকার সব প্রপার্টি ডকুমেন্ট চুরি করে এই স্কুল বিক্রি করে দিব। কিন্তু এখন আমাদেরকে এখান থেকে জলদি বের হতে হবে। আরে পাতলু, ওরা সবাই এইমাত্র এখানে ছিল, কিন্তু কোথায় গেল? বস বস, স্কুল বিক্রি করে এরপর কি করবে? স্কুল বিক্রি করলে শুধু টাকা আর টাকা পাওয়া যাবে। টি অনেক টাকা। এটা বিক্রি করে দিয়ে আমি এত উপরে উঠব, এত উপরে উঠব, এতটাই উপরে উঠব। বস, আপনি তো সত্যি সত্যি অনেক উপরে উঠে যাচ্ছেন। আমার তো ঠিক এমনটাই মনে হচ্ছে। তোমরা দুজন এখানে কিভাবে এসেছো? জানালা বন্ধ, দরজা বন্ধ, সেজন্য ভেতরে এসে তো একবার দেখতে হবে, তাই না? এই দরজা কখনো বন্ধ করবে না, তা না হলে আমরা যে কোনো দিক দিয়ে আসতে পারি। হ্যাঁ, ওদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমার এই দুষ্টু মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। জলদি চলো, জলদি চলো, ক্লাসে সাপ ঢুকেছে, সাপ। সাপ? ও না, আরে পাতলু, সাপ! জলদি চলো, চলো। ওটা ভেতরে আছে, গিয়ে দেখে নাও। ওখানে দেখো, কোথায় সাপ? ওইখানে দেখো, এই ব্যাগের ভেতরে দেখো। এখানে সাপ নেই। দেখো আমার সাপের মতো ডান্স। আমার জীবনে তোমরা সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে আছো। এখন ভেতরে বসে নাগিন ডান্স করতে থাকো, আমি আরাম করে আমার কাজ করতে থাকি। বুঝতে পেরেছ? এই জন আরাম করে কি এমন কাজ করবে? পাতলু, খালি পেটে আমার মাথায় একদম কাজ করে না। তুমি জলদি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি।
এসি ঠান্ডায় তো আমি একেবারে জমে যাব মনে হচ্ছে। মোটু আমার পেছনেই থাকো। পাতলু, এখানে তো অনেক বেশি ঠান্ডা। এতক্ষণে ওরা ঠান্ডা হয়ে জমে গেছে। বস, এসির ওখান থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। দেখো দেখো উপরে কি আছে। ওরে বাবা, যদি এভাবেই চলতে থাকে তাহলে এই জন কিভাবে হয়ে যাবে ডান। বাবা, কাল আমরা স্কুলের বাচ্চাদেরকে পিকনিকে নিয়ে যাব। আপনারা এখনই গিয়ে পিকনিক স্পটের ডিটেলস নিয়ে আসুন, ওই জায়গাটা আসলে সেফ কিনা। আর আপনাদের সাথে পিয়নদের নিয়ে যান, ওরা ওখানে চা নাস্তার ব্যবস্থা করে দেবে। মোটবাট্টু এই কাজটা ভালো করে করবে। আহা, জন আমাদেরকে ওখানে কেন পাঠাচ্ছে? অথচ বাচ্চারা তো এখানে আছে, নিশ্চয়ই ঝামেলা আছে। যখনই বাস পাহাড়ের রাস্তা দিয়ে যাবে ধাক্কা মেরে মেরে ওটা গভীর খাদে ফেলে দেবে। একটা স্কুল বাস খাদে পড়ে গেছে। মোটু পাতলু ভাইও ওই বাসেই ছিলেন, আর তাদের সাথে কিছু টিচার্সও খাদে পড়ে গেছে। এখন পর্যন্ত কারো কোনো খবর পাওয়া যায় না। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। এখন খোঁজো সব পেপার গুলো, আমাকে আর কি আটকাবে বলো। বস, আমি তোমাকে আটকাবো জন, কারণ ততক্ষণ তুমি এখানে থাকতে পারবে না, কারণ স্কুল বন্ধ করার অর্ডার আছে। কাল সকালে পুলিশ স্টেশনে এসে স্টেটমেন্ট দিবে। পালানোর কোন রকম চেষ্টা করবেন না, কারণ চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল না। ঢিজা, এখন চলো, স্কুল বন্ধ করার টাইম হয়ে গেছে। এই, তোমাদের দাওয়াত দিয়ে নিতে হবে নাকি? হ্যাঁ, গো ফাইন, আশেপাশে কোথাও হবে, তোমরা খুঁজতে থাকো। বস। ও, এটা খুলছে না কেন? এই লোকাল চাবিটা কোথায় আছে? এইটা আবার কি, এখানে খুঁজে দেখি তো। পেয়ে গেছি রে। কি মজা, কি মজা, কি মজা। কংগ্রেচুলেশন স্যার, আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কথাটা কিন্তু কে বললো? ভূত এসেছে, মোটু পাতলুর ভূত এসেছে। স্যার? দেখিনি। ভূত 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 গুলো আমাকে গুড মর্নিং, গুড ইভিনিং বলছে। ও ব্যাড ইভিনিং, গুড নাইট। আরে এখানে ভূত, চারপাশে শুধু ভূত আর ভূত। দেখো বাচ্চারা, যে প্রিন্সিপালের জন্য তোমরা অনেক বছর ধরে অপেক্ষায় ছিলে, উনি নিজেই তোমাদেরকে পড়াতে চলে এসেছেন। অনেক বছর ধরে মানে এই বাচ্চাগুলো কবে থেকে অপেক্ষা করছে? এই নিন প্রিন্সিপাল স্যার। আমাদেরকে জলদি পড়ানো স্টার্ট করুন, অনেক বেশি দেরি করে ফেলেছেন। এ ফর অ্যাপেল, বি ফর ভূত,
সি ফর চোর অ্যাপেল অ্যাপেল আমাকে মাফ করে দাও আমি শুধু এতটুকুই পারি আচ্ছা এখন আমি যাই যাই ও আরে জন এই ডকুমেন্টস তো নিয়ে যাও তুমি হচ্ছে এই স্কুলের প্রিন্সিপাল এটাতে শুধু তোমাদের অধিকার আছে না আমি এখানকার আসল প্রিন্সিপাল না আমি তো মন্ত্রীর নকল লেটার নিয়ে এসে এখানে প্রিন্সিপাল হয়েছি এখানকার আসল প্রিন্সিপাল হচ্ছেন ইনি সরি আমার ভুল হয়ে গেছে ভাই আমাকে মাফ করে দিন আপনি এই স্কুল আর স্কুলের ভূত এখন আমি তো গেলাম জন ইউ আর আন্ডার অ্যারেস্ট মোটু পাতলু তোমার ফোনে কথা বলা শুনে ফেলেছিল আরে মা সুইচ অন দ্য লাইট না কোনো বাস খাদে পড়েছিল না এখানে কোনো ভূত আছে সব কিছু পাতলুর একটা প্ল্যানিং আমি যতই পারফেক্ট করে প্ল্যান বানাই না কেন তোমরা তো কেন